অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমাদের এডুসার্চ ইউটিউব মিডিয়ার পক্ষ হতে তোমাদেরকে জানাই সুস্বাগতম। শুরু করছি আজকে অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট ও তার সমাধান। তোমরা তোমাদের অবশ্যই কার্তিক প্রামাণিকের গল্পটি অষ্টম শ্রেণীর টেক্সট বুক থেকে পড়েছো। আজকের টপিকটা সেই বিষয়েই। হোমওয়ার্ক হিসেবে নাম্বার 1 হোমওয়ার্ক তোমাদের থাকছে হোয়াই কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপাইরেশন ফর আস, অর্থাৎ কার্তিক প্রামাণিক আমাদের যেন কেন উৎসাহ জাগায়। ডু ইউ এগ্রি, তুমি কি একমত? হোয়াই অর হোয়াই নট, যদি একমত না হয় তবে কেন। তো যাই হোক, আমরা একমত হব, তাহলে আর হোয়াই বা হোয়াই নটের অ্যান্সার আমাদের দিতে হবে না। তো হোয়াই এর অ্যান্সার দিতে হবে। ডু ইউ এগ্রি, তুমি কি একমত, তবে কেন, সেই অ্যান্সারটা দিতে হবে। এবার আমরা অ্যান্সার সব লিখব। নাম্বার 1 অ্যান্স I think, আমি মনে করি কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপাইরেশন ফর আস বিকজ, কারণ কার্তিক লাভস ট্রেস ফ্রম দ্য হার্ট, কার্তিক গাছপালাকে তার হৃদয় থেকেই ভালোবাসে। হি স্টার্ট প্লান্টিং ট্রিজ ফ্রম এ, অর্থাৎ সে বৃক্ষরোপণ শুরু করে ফ্রম এ ইয়াং এজ, অর্থাৎ খুব কম বয়সেই। কার্তিক হ্যাড এ হবি অফ প্লান্টিং ট্রিজ, কার্তিকের শখ রয়েছে বৃক্ষরোপণের, দ্যাট আর ভেরি লার্জ, সো দ্যাট, যাতে করে ম্যান অ্যান্ড নেচার ক্যান বেনিফিট ফ্রম দিস ট্রিজ, অর্থাৎ মানুষ এবং প্রকৃতি যেন এই সমস্ত গাছপালা থেকে উপকার পায়। কার্তিক হিমসেলফ রিয়ালাইজড হাউ মাচ পেইন হি ফেল্ট হোয়েন টায়ার্ড পিপল কুড নট ফাইন্ড শেল্টার ইন দ্য শেড অফ এ ট্রি ইন দ্য মিডস অফ ওয়ার্ক, অর্থাৎ যখন সূর্য মধ্যবর্তী অবস্থানে চলে আসে, যখন শ্রমিকেরা তাদের ছায়ার জন্য কোনো জায়গা পায় না, কার্তিক এইটা ফিল করে এবং দুঃখ অনুভব করে। উইথ দ্য আইডিয়া দ্যাট দ্য শেড অফ এ ট্রি কুড alleviate the suffering of the tired people, he started planting trees on the side of the road next to a school. He would bear all the expenses himself. Many nights he would water the trees. Kartik unusually plant trees for the benefit of the people. He used to take care of the trees himself. Kartik used to plant trees but did not expect fruit. So I think Kartik Pramanik is the inspiration in the work of the present young generation and youth society. তো বন্ধুরা, এইভাবে আমাদের 1 নম্বরের সমাধান শেষ হলো। এবার নাম্বার 2 হোমওয়ার্ক। Why do you think that the title is appropriate for the story The Truthful Dove, সত্যবাদী ঘুঘু পাখি? তো 2 নম্বরের হোমওয়ার্কের অ্যান্সার স্বরূপ আমরা লিখব I think the title is appropriate for the story of the truthful dove because, কারণ it gives us a strong and a real message of truthfulness. Being a truthful animal, the dove occupied a place in the poet's heart. The dove does not like to flutter like the bat. When the bat and owl insisted the dove for fluttering on the hospitality of bat, it still kept silent. Finally, the owl and the bat did not go unpunished for their act or heartlessness. The bat can never fly in broad daylight, and the owl is blind as long as the sun is up. On the other hand, the dove is rewarded for her truthfulness. Her name shall be used by poets as long as the world lasts to rhyme with love. So, under the above reasons, it can be said that the title is appropriate for the story of The Truthful Dove. তো বন্ধুরা, এবার নাম্বার 3 হোমওয়ার্ক হিসেবে তোমাদের রয়েছে ইমাজিন there is a boat school in your area to teach river gypsy children, অর্থাৎ বেদে শিশুদের জন্য মনে করো তোমাদের এলাকায় একটা বোট স্কুল রয়েছে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং, অর্থাৎ এই সমস্ত বেদে শিশুদের পাঠদানে তুমি কি সহায়তা করতে পারো সে বিষয়ে একটি
অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লেখো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নাম্বার 3 এর হোমওয়ার্কের সলিউশন। আমরা এর টাইটেল হিসেবে এটা দিতে পারি, হাউ উই ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং। এরপর আমরা লিখব, রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ। দে আর অলসো known as Bede to local people who travel from one place to another. Their main vehicle is the boat to travel. There is a boat in my area. We try to teach children of the river gypsy. It is very sad that they are deprived of many benefits even though they are citizens of Bangladesh. They are deprived of the light of education as well as civil rights. তো বন্ধুরা এবার only education can give us our civil rights. So we decided to teach them to read and write. As we have a boat school, we go to their family and advise them to bring their children to school. We have some plans for them. We have decided that we will provide them with basic textbooks of school for free. At first, we want to teach them the basic of English, mathematics, computer, and technologies. We can use our laptops and show them what technology can do. এবার সর্বশেষে যে কয়েকটি লাইন থাকছে সেটা হচ্ছে, we can also teach them about morals and humanity. They deserve the chance to shine in life, so they need our help and as the conscious citizens of Bangladesh. তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমাদের ভিডিও কন্টেন্টটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং সেই সাথে বেল বাটনে ক্লিক করে রাখো যেন পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের হাতের নাগালে পৌঁছায়। তো সে পর্যন্ত ভালো থেকো, স্টে বেস্ট, আল্লাহ হাফেজ।